পয়লা আগস্ট থেকে বড়সড় বদল বাংলার মিড ডে মিল ব্যবস্থায়। বরাদ্দ বাড়ানো হলেও মিলবে না ডিম, মিলবে শুধু নিরামিষ মেনু। মিড ডে মিলের দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই শুরু হয়ে গেল আলোচনা। কিন্তু কাদের দেওয়া হলো দায়িত্ব, কত টাকাই বা বরাদ্দ করা হলো জানুন। বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পয়লা আগস্ট থেকে কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নেবে ইসকন। মুখ্যমন্ত্রীর কথা, ইসকন শুধু খাবার সরবরাহই করবে না, এই প্রকল্পে আর্থিক ভর্তুকিও দেবে। ফলে পড়ুয়ারা আরো উন্নত মানের খাবার পাবে বলে সরকারের দাবি। তবে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে ডিমের প্রসঙ্গ। অনেকেই জানতে চাইছেন, ইসকন দায়িত্ব নেওয়ার পর মিড ডে মিলে ডিম থাকবে কিনা। সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, আপনারা আরো কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করুন, বাকিটা পয়লা আগস্ট বলবো। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য এখনই অপেক্ষা করতে হবে। এদিকে সরকার আরও একটি বড় ঘোষণা করেছে। প্রাথমিক স্কুলের মিড ডে মিলের মাথা পিছু বরাদ্দ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে সরাসরি 10 টাকা করা হচ্ছে। অর্থাৎ আগের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করা হবে ছাত্রছাত্রীদের খাবারের পেছনে। সরকারের দাবি, এতে খাবারের গুণগত মান আরও উন্নত হবে এবং পড়ুয়ারা আরও ভালো পুষ্টিকর খাবার পাবে। আসলে এই সিদ্ধান্ত নতুন নয়। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, গৌড়ীয় মঠ এবং ইসকনের মতন প্রতিষ্ঠানের আদর্শকে সামনে রেখে রাজ্য এগোবে। সেই সময় তিনি বলেছিলেন, পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবারে সেই ঘোষণাই বাস্তবে রূপ নিতে চলেছে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক কম নয়। বিরোধীদের একাংশের দাবি, যদি মিড ডে মিল থেকে ডিম বাদ দেওয়া হয় তাহলে শিশুদের প্রোটিনের ঘাটতি তৈরি হতে পারে। অন্যদিকে বহু স্বনির্ভর গোষ্ঠী এতদিন মিড ডে মিল রান্না ও সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। তাদের আশঙ্কা, নতুন ব্যবস্থায় তাদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। আদালত রাজ্য সরকারকে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে সরকার বলছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো খাবারের মান উন্নত করা, পরিষেবা আরো স্বচ্ছ করা এবং ছাত্রছাত্রীদের আরো ভালো পুষ্টি নিশ্চিত করা। সেই কারণে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবস্থাপনা আনা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পয়লা আগস্ট থেকে বাস্তবে কি ধরনের খাবার দেওয়া হবে। ডিম থাকবে নাকি তার পরিবর্তে অন্য কোনো পুষ্টিকর খাবার আসবে? সেই উত্তর মিলবে খুব শীঘ্রই। আপনার কি মনে হয়, ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া কি সঠিক সিদ্ধান্ত? মাথাপিছু বরাদ্দ 10 টাকা হলে কি সত্যি খাবারের মান উন্নত হবে? আর ডিমের পরিবর্তে অন্য খাবার এলে সেটা কি পড়ুয়াদের জন্য যথেষ্ট হবে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।